আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি বরিশাল বোর্ড 2019 এর কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্সার করা হবে আজকের এই ভিডিওতে। এ নাম্বারে বলছে দেয়ার ইজ আ প্রোভার্ব দ্যাট, প্রোভার্ব মানে প্রবাদ বাক্য, একটা প্রবাদ আছে যে এ নাম্বার অ্যান্সার হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা, এটা কমপ্লিট। বি নাম্বার বলছে ড্যাশ নো দিস ওয়াইজ সেইং, ওয়াইজ মানে জ্ঞানী, নো মানে জানা, দিস মানে এই, সেইং মানে কথা। দেখতে পারতেছি প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে অ্যান্সারটা করি। হু ডাজ নট নো দিস ওয়াই সেইং, হু ডাজ নট নো, কে জানে না, দিস ওয়াই সেইং, এই জ্ঞানী কথাটা, এই বুদ্ধিমানের কথাটা কে না জানে, এই লাভের কথা কে না জানে। হু ডাজ নট নো দিস ওয়াই সেইং। আচ্ছা, এটাও কমপ্লিট। আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, আনলেস মানে যদি না, যদি না, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি আপনার ভালো স্বাস্থ্য না থাকে। তো যদি ভালো স্বাস্থ্য না থাকে কি হবে? ইউ ক্যান নট এনজয় ইউর লাইফ। সি নাম্বার অ্যান্সার। ডি ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, এ লট অফ মানে অনেক, মে মানে হয়তো, আপনার হয়তো অনেক সম্পদ থাকতে পারে, বাট কিন্তু, তো কিন্তু হইলে তো মানে বিষয়টা উল্টা বুঝাবে, তাই না? ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ, তোমার অনেক সম্পদ থাকতে পারে, বাট কিন্তু উইদাউট গুড হেলথ, ভালো স্বাস্থ্য ছাড়া, ইট ইজ ইউজলেস, এই সম্পদ বৃথা। ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ বাট উইদাউট গুড হেলথ ইট ইজ ইউজলেস, আপনার অনেক সম্পদ থাকতে পারে কিন্তু স্বাস্থ্য না থাকলে এটা বেকার, মূল্যহীন। আচ্ছা, এই নাম্বারে বলছে ইট ইজ হাই টাইম। হাই টাইমের নিয়মটা কি ছিল? আমরা প্রথমে সাবজেক্ট লিখব, লিখলাম উই, তারপরে ভার্বের ভি টু লিখব, মানে পাস্ট, পাস্ট ইনডিফিনিট, তারপরে সঙ্গতিপূর্ণ একটা বাক্য। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই টুক কেয়ার অফ হেলথ, স্বাস্থ্যের যত্ন নেয়ার, বাংলা হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেয়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই টুক কেয়ার অফ হেলথ, অবশ্যই আমরা সাবজেক্ট হিসাবে উই লিখব এবং যে ভার্বটা বসাবো সেটার পাস্ট বসাবো, ভার্ব টু বসাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।